আজ কোনো নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিও নয়, সমস্ত শ্রেণীর শিক্ষার্থীরাই এই ভিডিও প্রত্যক্ষ করতে পারো। স্ক্রিনে ফুটে ওঠা ছবির মাধ্যমেই তোমরা বুঝতে পারছো আজ আমি মিড ডে মিল নিয়ে কিছু তাৎপর্যপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব, যা তোমাদের অবশ্যই ভালো লাগবে। টিফিনের সময় তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে গল্প গুজবের মধ্য দিয়ে যেভাবে মিড ডে মিল গ্রহণ করো, তারই প্রতিচ্ছবি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। শিশুদের মৌলিক অধিকারের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ অধিকার হলো শিক্ষার অধিকার। সংখ্যাগরিষ্ঠ শিশু এই অধিকার থেকে বঞ্চিত থেকে যায় শুধুমাত্র দারিদ্রতার কারণে। খিদের জ্বালা সহ্য করতে না পেরে তারা পড়াশোনাকে বিদায় জানিয়ে শিশু শ্রমিকে পরিণত হয়। এই করুণ চিত্রটা পাল্টানোর জন্য 2003 সালে ভারত সরকারের উদ্যোগে মিড ডে মিল নামক এক জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়িত তথা চালু হয়। অর্থনৈতিক ও জাতিগতভাবে অনগ্রসর বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের স্কুলে দুপুরের অন্ন সংস্থানের ব্যবস্থা করে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত করানোই এই প্রকল্পের উদ্দেশ্য। এই প্রকল্পের ব্যয়ভারের 75% বহন করে কেন্দ্রীয় সরকার, আর 25% ব্যয়ভার বহন করে রাজ্য সরকার। বর্তমান সময়ে সমস্ত সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, পঞ্চায়েত পরিচালিত স্কুল, স্থানীয় স্বশাসিত ব্যবস্থা দ্বারা পরিচালিত স্কুল, এসএসকে এবং এমএসকে বিদ্যালয়, সরকারি অনুমোদিত মাদ্রাসা প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল চালু আছে। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠরত শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল বরাদ্দ। শিশু শিক্ষায় মিড ডে মিলের উপযোগিতা খুবই উল্লেখযোগ্য ও তাৎপর্যপূর্ণ। ভারতবর্ষে এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যে পরিবারের বাচ্চারা পুষ্টির ঘাটতি থাকার জন্য তারা পড়াশোনার চাপ নিতে পারে না। ফলস্বরূপ সেই সমস্ত বাচ্চা তথা শিক্ষার্থীরা স্কুলছুট হয়ে যায়। মিড ডে মিল চালু হওয়াতে সেই সমস্ত নিরন্ন শিক্ষার্থীর মুখে দুমুঠো ভাতের সংস্থান হয়। স্কুল ছুটের সংখ্যাও ধীরে ধীরে মাইনাসে নামতে থাকে, অর্থাৎ কমতে থাকছে। সুষম রান্না করা খাদ্যের আকর্ষণে তারা স্কুলে নিয়মিত হাজির থাকছে। তাদের পেটের খিদে মেটায় তারা আগের তুলনায় পড়াশোনার প্রতি মনোযোগী হতে পারছে। পাশাপাশি স্কুলে বন্ধু বান্ধবীদের সঙ্গে খাদ্য গ্রহণের ফলে তাদের সামাজিক শিক্ষাও সহজ হয়েছে। শৈশব থেকেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসঙ্গে পড়াশোনা, খেলাধুলা ও খাদ্য গ্রহণের মধ্য দিয়ে তাদের মধ্যে গড়ে উঠেছে উন্নত সুস্থ মানসিকতা। বিভিন্ন ভেদাভেদ সত্ত্বেও একে অপরের প্রতি ভালোবাসা, মায়ার টানে আবদ্ধ হচ্ছে। তাই মিড ডে মিল নামক প্রকল্প শিক্ষার্থীদের কাছে আশীর্বাদ